আরে এই মুরগিটা আবার কার বাড়ি থেকে উড়ে আসলো? ঋতু শোনো, একটু আগে কি তুমি এদিকে একটা মুরগি উড়ে আসতে দেখেছো? হ্যাঁ, এই তো আমার খামারে উড়ে এসেছে, দাঁড়াও আমি ধরে দিচ্ছি। এই যে ভাবি, এই নাও তোমার মুরগি, ভালো করে দেখে নাও এটা তোমার মুরগি কিনা। কই দেখি। না না, এটা তো আমার মুরগি না। এই মুরগিটা কত ছোট, আমার মুরগিটা তো অনেক বড়, অন্তত 6 কেজি ওজনের হবে। কি যে বলেন ভাবি, একটু আগে তো এই একটাই মুরগি উড়ে আসলো। বললাম তো এত ছোট মুরগি আমার না, নিশ্চয়ই তুমি আমার মুরগিটা কোথাও লুকিয়ে রেখেছো। একদম ফালতু কথা বলবেন না, আমি কেন আপনার মুরগি লুকিয়ে রাখতে যাবো? আমি তো ভালো মনেই আপনার মুরগিটা এনে দিলাম। যান যান, অন্য জায়গায় খুঁজে দেখুন গিয়ে। না, আমি আমার মুরগি না নিয়ে কোথাও যাবো না। আমার নিজের মুরগি কি আমি চিনবো না নাকি? আমি জানি আমার মুরগি তোমার খামারের ভেতরেই আছে। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে আরে, আপনি ভেতরে যাচ্ছেন কেন? দেখো না রাতুল। থাক ঋতু, ছেড়ে দাও, কিছু বলো না। ভাবি ফালতু ঝামেলা না করে আপনি গিয়ে খুঁজে দেখুন। এই তো ঋতুর বড় মুরগিটা, এই দেখো এটাই আমার মুরগি। আরে আজব, কি উল্টোপাল্টা বলছেন? এটা আমার মুরগি, আমি এই মুরগিটা 1 বছরের বেশি সময় ধরে বড় করছি, আর আপনি বলছেন এটা আপনার মুরগি? বললেই হলো, আমার মুরগি আমি কোথাও নিয়ে যেতে দেবো না। ছাড়ুন আমার মুরগি। না, এটা আমার মুরগি, তুই আমার মুরগি ছাড়। ঋতু থাক, ছেড়ে দাও। শয়তানের দল, এক্ষুনি আমার 6 কেজি ওজনের মুরগিটা নিয়ে নিচ্ছিল। আরে পাগলি, আর মন খারাপ করতে হবে না, আমার কাছে একটা প্ল্যান আছে, শোনো বুঝলে? এবার যাও।